আজকে ১০০ টাকা লাগালে কাল ২০০ পাবো, এই একটা চিন্তা থেকে যে খেলার শুরু, তা কিভাবে ধীরে ধীরে মানুষের চিন্তা শক্তি, মস্তিষ্ক এবং রক্তঘামে অর্জিত সব সঞ্চয় জ্বালিয়ে ছাই করে দেয়। কখনো ভেবে দেখেছেন? জুয়া শুধু এক ধরনের খেলা নয়, এটি এমন এক বিষাক্ত ফাঁদ যা আপনার ব্রেনকে রিওয়ার করে ফেলে এবং আপনাকে নিঃস্ব না করা পর্যন্ত ছাড়ে না। আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান ও বাস্তবতার ভিত্তিতে জানব জুয়া কিভাবে আমাদের মন, মস্তিষ্ক এবং পকেট খালি করে দিচ্ছে। প্রথমে জানা যাক জুয়া কিভাবে আমাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ কেড়ে নেয়। ১ নাম্বার, ডোপামিনের নীরব ফাঁদ। যখন কেউ জুয়ায় জেতে বা জয়ের কাছাকাছি পৌঁছায়, তখন মস্তিষ্কে ডোপামিন নামের হ্যাপি হরমোন প্রচুর পরিমাণে নিঃসৃত হয়। ড্রাগস বা অ্যালকোহল নিলে মস্তিষ্কে যেমন অনুভূতি তৈরি হয়, জুয়া খেলাও ঠিক একইভাবে মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারকে উদ্দীপিত করে। এতে মস্তিষ্ক আপনাকে আবার জুয়া খেলতে বাধ্য করে। ২ নাম্বার, প্রায় জিতে গিয়েছিলাম বিভ্রান্তি, নিয়ার মিস ইফেক্ট। জুয়াতে আপনি যখন অল্পের জন্য হেরে যান, আপনার মস্তিষ্ক ধরে নেয় আপনি প্রায় জিতে গিয়েছেন। বিজ্ঞান বলে এই হারকে মস্তিষ্ক হার হিসাবে গ্রহণ করে না, বরং জয়ের সংকেত হিসাবে দেখে। ফলে মানুষ ভাবে আর একবার খেললে জিতে যাব। নাম্বার ৩, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, লোভ ও মানসিক চাপ। ক্রমাগত জুয়া খেলার ফলে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যে অংশটি যুক্তি, বিচার ও সিদ্ধান্ত নেওয়ার কাজ করে, তা দুর্বল হতে থাকে। এর ফলে তৈরি হয় চরম হতাশা, অ্যাংজাইটি, রাতে ঘুম না হওয়া এবং আত্মহত্যার প্রবণতা। ক্ষতি, যেভাবে টাসের ঘরের মতো ভেঙে পড়ে অর্থনীতি। এবার আসি সবচেয়ে করুণ সত্যিটাতে, আর্থিক ধ্বংসস্তূপ। কোনো জুয়ারি কিন্তু নিঃস্ব হওয়ার পরিকল্পনা নিয়ে খেলা শুরু করে না। তাহলে কিভাবে জুয়া আর্থিক কাঠামো ভেঙে দেয়? নাম্বার ১, লস রিকভারি বা ক্ষতিপূরণের চক্র। জুয়ায় একবার টাকা হারালে মানুষ সেটা পুষিয়ে নেওয়ার জন্য আরও বড় অঙ্কের বাজি ধরে। একে বলে চেজিং লসেস। এই চক্করে পরে অল্প ক্ষতি মেটাতে গিয়ে মানুষ জীবনের সব সঞ্চয় হারিয়ে ফেলে। ২, ঋণের বিষাক্ত চক্র। নিজের টাকা শেষ হলে শুরু হয় সুদে ঋণ নেওয়া, ক্রেডিট কার্ড খালি করা, এমনি আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে ধার নেওয়া। একসময় ঋণের পাহাড় জমে যায়, যা শোধ করা অসম্ভব হয়ে পড়ে। ৩ নাম্বার, ভবিষ্যতের নিরাপত্তাহীনতা। পারিবারিক সঞ্চয়, ডিপিএস, জমি জমা বা ব্যবসার মূলধন সব কিছু জুয়ার টেবিলে শেষ হয়ে যায়। ফলাফল, নিজের এবং পুরো পরিবারের ভবিষ্যৎ অন্ধকার। পারিবারিক ও সামাজিক পরিণতি। আর্থিক ও মানসিক ক্ষতির ধাক্কা শুধু একজনের ওপর থাকে না, এটি পরিবারে মিথ্যাচার, বিশ্বাসভঙ্গ এবং অশান্তি ডেকে আনে। অনেক সময় ঋণদাতাদের চাপ ও সামাজিকভাবে অপমানিত হয়ে মানুষ অপরাধের পথ বেছে নেয় অথবা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায়। মুক্তির উপায় ও সমাধান। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই ফাঁদে পড়ে থাকেন, তবে মনে রাখবেন এখনও সময় আছে এটি থামানোর। সমস্যাটি স্বীকার করুন। প্রথম পদক্ষেপ হলো মেনে নেওয়া যে এটি একটি ক্ষতিকর আসক্তি। টাকা নিয়ন্ত্রণ হস্তান্তর করুন। কিছুদিন নিজে জমানো টাকার হিসাব পরিবার বা বিশ্বস্ত কারো হাতে দিন। জুয়া খেলার মাধ্যমগুলো ব্লক করুন। অনলাইন জুয়ার অ্যাপস, ওয়েবসাইট ও সঙ্গ বর্জন করুন। পেশাদার সাহায্য নিন। এটি ব্রেনের আসক্তি, তাই প্রয়োজন হলে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নিন।
কষ্টের উপার্জনে পরিবার নিয়ে সুখে থাকার আনন্দ আর জুয়ার টেবিলে মুহূর্তের ক্ষণস্থায়ী উত্তেজনার মধ্যে পার্থক্য অনেক। জুয়া কখনো কারো ভাগ্য ফেরাতে পারে না, বরং জীবন কেড়ে নেয়। আজকের এই সচেতনতামূলক ভিডিওটি আপনার বন্ধুদের ও ভালোবাসা মানুষের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন। ধন্যবাদ।